সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যারালাল সেলফ টাইমড অ্যাডার। ইন শর্ট উই টার্মড ইট অ্যাজ পাস্তা। সো বিফোর গোয়িং ইট অর ডাইভিং ইট টু দ্য ডেফিনেশন অথবা হচ্ছে আমরা এক্সপ্লেনেশন অথবা তার ডিজাইন অথবা তার হচ্ছে ব্লক ডায়াগ্রাম বা তার ক্যালকুলেশন এগুলোতে যাওয়ার আগে আমি একটা রিয়েল লাইফ সিনারিও যদি এটাকে যদি বুঝাই তাহলে আমার জন্য বুঝতে অনেকটা ইজিয়ার হবে। সো আমি ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা সাপোজ একটা বাকেট নিচ্ছি। ঠিক আছে, একটা বাকেট অথবা একটা জার নিচ্ছি। ওই জারের মধ্যে আমাকে হচ্ছে কিছু ওয়াটার পিওর করতে হবে। ঠিক আছে, ওয়াটার রাখতে হবে বা ভরতে হবে বা হোল্ড করে রাখতে হবে। তো আমি কি করলাম, অন্য একটা ছোট জার থেকে এই বড় ড্রাম বা হচ্ছে বড় বাকেটে আমি হচ্ছে কিছু ওয়াটার এভাবে করে আমি রেখে ফেললাম। ঠিক আছে, এটুকু আমি রেখেছি। যখন আমি আরও ওয়াটার দিচ্ছি এখানে, আরও ওয়াটার ভরতেছি বা আরও এটার পরেও আমি দেখতে পাচ্ছি কি অলরেডি ফিল্ড হয়ে গিয়েছে অথবা অলরেডি ভরে গিয়েছে। সো আমি আবার কি করলাম, আবারও আমি কিছু ওয়াটার এখানে যদি দেই, এখান থেকে কি হবে, কিছু ওয়াটার ওভারফ্লো হবে। কিছু ওয়াটার কি হচ্ছে, ওভারফ্লো হচ্ছে। সো এই যে ওভারফ্লো যে হয়ে গেল, এইটাকে আমি ধরবো কি হিসাবে, এটাকে আমি বলবো হচ্ছে এটা হচ্ছে কি আমার ক্যারি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ক্যারি। আর এই যে ওয়াটার যেগুলো ছিল অলরেডি এই জারের মধ্যে অথবা বাকেটের মধ্যে ছিল, এটাকে আমি বলবো কি হিসাবে, এটাকে আমি অ্যাড্রেস করব হচ্ছে সাম হিসেবে। এটা হচ্ছে সাম। ঠিক আছে, সো যেটা অলরেডি রয়েছে, যেটা অলরেডি ফিল্ড রয়েছে, সেটা হচ্ছে আমার জন্য কি সাম, এই যে বা এই জারে অথবা এই বাকেটে। আর যেটা ওইখান থেকে পড়ে গিয়েছে, যেটা কি হচ্ছে, পানিটা ওভারফ্লো হয়ে গিয়েছে বা ওভারফ্লো যে টার্মটা ইউজ করতেছি, এটা হচ্ছে কি আমার জন্য ক্যারি। ঠিক আছে, সো যখন আমি এই কাজটা যখন করে ফেলবো, তখন আমার কি বের হবে, সাম বের হবে এবং ক্যারি বের হবে। আর এই ক্যারিটা পরবর্তীতে এসে এটা হতে পারে কি নেক্সট ইটারেশন, সেকেন্ড ইটারেশন অথবা থার্ড ইটারেশন, নেক্সট কিছু ফেজ অথবা স্টেপে যেয়ে সে হচ্ছে এখানে আবার ক্যারিটাকে কি হিসেবে কাজ করবে, ক্যারিটাকে আবার তারা হচ্ছে কম্পিটিশনের জন্য আবার তারা কাজ করাবে। ঠিক আছে, মানে অন্য জায়গা থেকে এখান থেকে কি আসলে, এখান থেকে একটা ক্যারি আউট আসছে না, এই ক্যারি আউটটা কি করবে, এই ক্যারি আউটটা আবার একটা ইটারেশনের পরে যেয়ে এখানে আবার কি হিসেবে অ্যাড করবে, এখানে তারা হচ্ছে ক্যারি ইন হিসেবে অ্যাড করবে। ঠিক আছে, সো এখানে আমাদের রয়েছে কি ক্যারি ইন কি জিনিস, ক্যারি আউট কি জিনিস, সাম কি জিনিস। এটা আমরা হচ্ছে কনসেপচুয়াল আইডিয়া অথবা হচ্ছে আমাদের উইথ দ্য হেল্প অফ সাম রিয়েল লাইফ এক্সাম্পল আমরা হচ্ছে কি করলাম, গ্র্যাব করলাম। ঠিক আছে, যে এক্সট্রা যে ওয়াটারটা থাকবে সেটা হচ্ছে কি ওভারফ্লোড হবে। ওই ওভারফ্লোড পোর্শনটা হচ্ছে কি, ওই ওভারফ্লোড পোর্শনটা হচ্ছে আমার জন্য ক্যারি। ঠিক আছে, আর এই ক্যারিটাকে বা এই ওভারফ্লোটাকে আমি অ্যাড করব কখন, যখন আমি সেকেন্ড ইটারেশন অথবা পরের ইটারেশনে যাব, তখন আমি হচ্ছে এটাকে অ্যাড করব। ওইটাকে আবার কি বলা হয়, ওইটাকে বলা হয় হচ্ছে ক্যারি ফিডব্যাক বলা হয়। ঠিক আছে, আচ্ছা। আর ফাইনাল রেজাল্ট কোনটা হবে, ফাইনাল রেজাল্ট হচ্ছে এই বাকেটের মধ্যে যতটুকু পোর্শন ওয়াটারটা প্রপারলি হোল্ড করেছে বা প্রপারলি ফিল্ড রয়েছে, সেটা হচ্ছে আমার জন্য কি হবে, সেটা আমার জন্য হচ্ছে ফাইনাল রেজাল্ট হবে। ঠিক আছে, সো কোশ্চেন বা বলতে পারো কি যে এখানে তাহলে শুধুমাত্র সামটা কি হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট হবে না, ওইখানে আমার ক্যারি যেটা আমার ইন হয়ে আসছে ওইটাও আমার হচ্ছে ক্যালকুলেশনে আসবে। যখন আমরা কম্পিটিশনে যাব আমাদের জন্য, আমরা তখন আর একটু ইজি ওয়েতে বুঝবো। ঠিক আছে, সো আপাতত আমরা হচ্ছে এটার ব্লক ডায়াগ্রামে চলে যাই। আর নর্মালি আমরা যেটা ফেস করি যে ডায়াগ্রাম বা সার্কিট যখন আমরা ডিজাইন করি, তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে আমরা ফিল করি যে এটা অনেক কমপ্লেক্স। ঠিক আছে, বা বই পুস্তকে যেটা আমরা দেখি ওটা মনে হয় কি ওটা অনেক কমপ্লেক্স। সো একদম ইজিয়ার ওয়েতে যদি এটাকে আঁকার একটা টেকনিক যদি বলি, তাহলে আমাদের জন্য সবার জন্য ইজি হবে মনে রাখতে। ঠিক আছে, সো আমি যদি বলি সেটা হচ্ছে, আমি যদি বলি হচ্ছে এখানে এটার একটা ডায়াগ্রামটা যদি আঁকি, ব্লক ডায়াগ্রাম আমাদের এই পাস্তা বা হচ্ছে প্যারালাল সেলফ টাইমড অ্যাডারের জন্য। সো আমি ফার্স্ট অফ অল যেটা করতে পারি, আমি হচ্ছে ফার্স্ট অফ অল দুইটা রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে দুইটা চোখ আঁকতে পারি। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে কি আঁকলাম, দুইটা চোখ আঁকছি। ঠিক আছে, একটু বড় হয়ে গিয়েছে, আমি একটু ছোট করে আঁকি। আমরা রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে দুইটা কি আঁকবো, দুইটা চোখ আঁকলাম। ঠিক আছে, দুইটা চোখ আঁকছি। এরপরে চোখ এঁকে ফেলেছি যেহেতু, এখন আমাকে কি আঁকতে হবে, একটা মাউথ আঁকতে হবে, মুখ আঁকতে হবে। ঠিক আছে,
বা লিপস দিতে হবে। সো আমি হচ্ছে এখানে একটা লিপস দিলাম, ঠিক আছে, আইস অ্যান্ড লিপস, তাই না, রবটের চোখগুলো এবং তার হচ্ছে মুখ দিলাম। এখন কি করব, ডায়াগ্রাম অলরেডি আমার হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখো কি কি করব এখন আমি নেক্সট। এই যে দুইটা যে এঁকেছি বক্স, প্রথমে চোখ যেটা বললাম, এই দুইটা হচ্ছে কি আমার জন্য, এই দুইটা আমার হচ্ছে মার্কস, ঠিক আছে, এই দুইটা আমার জন্য কি মার্কস। আচ্ছা, আর দেন এটা হচ্ছে কি, এই মুখটা আমার হচ্ছে এইচ এতে কি, হ্যাঁ, এইচ এতে হচ্ছে হাফ অ্যাডার, ঠিক আছে। আচ্ছা, সো মার্কস এঁকে ফেলেছি, দেন হচ্ছে কি আঁকলাম, হাফ অ্যাডার আঁকলাম। এরপরে কি করতে হবে, কানেকশন দিতে হবে বা জয়েন করাতে হবে, তাই না। তো জয়েনগুলো কিভাবে করাবো দেখো। তো জয়েনগুলো করব হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল এই মাল্টিপ্লেক্সের থেকে আমি হচ্ছে এখানে একটা আউটপুট দিয়ে দিচ্ছি, আবার এখান থেকে একটা আউটপুট এসে এখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি কাজ করব, এরপরে হচ্ছে এই যে এখান থেকে হাফ হেডার থেকে, হাফ হেডার আমরা জানি কি ওইখানে কি কি থাকে, ওইখানে আমরা জানি হচ্ছে হাফ হেডার যদি বলি সামের জন্য আমার হচ্ছে কি হয়, আমার যদি দুইটা ইনপুট যদি আমি যদি নেই তাহলে কি হয়, আমার হচ্ছে ওখানে একটা এক্সর থাকে, ঠিক আছে। দুইটা ইনপুট যদি হয় এ, একটা আরেকটা ইনপুট যদি হয় বি, তাদের হচ্ছে এক্সর যদি করি, এক্সর অপারেশন যদি চালাই তাহলে একটা কি বের হবে, সাম বের হবে, আর একটা ক্যারি বের হবে। ক্যারিটা কি হয়, ক্যারিটা হচ্ছে নাথিং বাট দ্য অ্যান্ড অপারেশন বিটুইন টু ইনপুট, তাই না। সো এ এবং বি এর অ্যান্ড অপারেশনটা হচ্ছে কি, ক্যারি, ক্যারি আসতেছে আর কি, তাই না। সো হাফ এডার থেকে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার ক্যারি পাবো, আর একটা হচ্ছে কি আমার সাম পাবো, ঠিক আছে। আচ্ছা, এই যে সাম যে পেলাম, এই যে সাম যে পেলাম, এই সামটা কোথায় যাবে, এই সামটা যাবে হচ্ছে, দেখো এই সামটা কোথায় গেল, এখানে সেটা ইনপুট হিসেবে গেল, হ্যাঁ। আর এখানে এই মাল্টিপ্লেক্সারের জন্য আমি দেখাই, যদি এখানে আমাদের একটা ইনপুট হবে, এখানে একটা ইনপুট হবে। সো এটার নাম হচ্ছে মনে করো হচ্ছে এ নট, ঠিক আছে, এটার নাম মনে করো হচ্ছে বি নট। আচ্ছা, আর এখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে কি থাকবে, এখানে হচ্ছে একটা ক্যারি ইন থাকবে, ঠিক আছে, এখানে একটা কি থাকবে, ক্যারি ইন থাকবে। আচ্ছা, আর এখানে যেহেতু মাল্টিপ্লেক্সার বলতেছি, ঠিক আছে, সো 2/2, 2/2:1 যদি মাল্টিপ্লেক্সার হয়, ওখানে আমার সিলেক্টর কয়টা হবে জানি, 4:1 যদি আমার মাল্টিপ্লেক্সার যদি হয় তাহলে ওখানে আমার সিলেক্টর কয়টা হবে, এগুলো আমাদের জানতে হবে, তাই না। সো এখানে আমরা একটা কি দিচ্ছি, এখানে একটা সিলেক্টর দিচ্ছি, ঠিক আছে, এটা একটা সিলেক্টর। সো এই সিলেক্টরটা কি করবে, দেখো সিলেক্টরটা হচ্ছে এইভাবে করে যে, অন্য কালার দিয়ে আঁকি, দেখো। সো এই সিলেক্টরটা হচ্ছে এভাবে যে সে এখানে যা, ঠিক আছে। আচ্ছা, সো এটা কি করবে, সিলেক্টরে কাজ করবে। আচ্ছা, আর এখানে আমাদের নিচে আরেকটা পোর্শন থাকবে, সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে এখান দিয়ে এখানে একটা পোর্শন থাকবে, এই পোর্শনটার নামটা কি হবে, এই পোর্শনটার নাম হচ্ছে সিডি মনে রাখবা, ঠিক আছে, এই পোর্শনটার নাম কি মনে রাখবা, সিডি মনে রাখবা। সেটা ফুল ফর্মটা কি, ফুল ফর্মটা হচ্ছে কমপ্লিশন ডিটেকশন ইউনিট, ঠিক আছে, সিডিইউ, ঠিক আছে, বা সিডি ইউনিট। আচ্ছা, সো এটা যেটা ছিল সেটা হচ্ছে কি বললাম, যে কমপ্লিশন ডিলেশন ইউনিট বলেছি, তাই না। কমপ্লিশন ডিলেশন ইউনিট বা সিডিইউ, এই পাঁচটাতে এটা কি কাজ করে, এটা হচ্ছে রেসপন্সিবল কি করার জন্য, ডিটেক্ট করার জন্য, যখন আমার মানে কখন আমার হচ্ছে পুরা কাজটা, পুরা ওয়ার্কটা এন্ড হইছে বা কমপ্লিট হইছে, সে এটা হচ্ছে ডিটেক্ট করে আর কি। সো আমরা যদি ডেফিনেশন ওয়াইজ যদি যাই তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যে দ্য কমপ্লিশন ডিলিশন ইউনিট, যেটা হচ্ছে সিডিইউ ইন পাস্তা, যেটা হচ্ছে কি প্যারালাল সেলফ টাইমড অ্যাডার, ইজ রেসপন্সিবল ফর ডিটেক্টিং ওয়েন দ্য অ্যাডিশন ফেজ ইজ কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট হয়েছে নাকি না হয়েছে, এটা ডিটেক্ট করতে সাহায্য করে। আর এটা যেহেতু সেলফ টাইমড, তার মানে কি, সেলফ যেহেতু টাইমড তার মানে কি, এটা হচ্ছে অ্যাসাইনক্রোনাস একটা অ্যাডার। সো এটা কি, ইট ডাজেন্ট রিকোয়ার্ড এনি গ্লোবাল ক্লক, ঠিক আছে, যে গ্লোবাল সিগন্যাল বা গ্লোবাল একটা
টাইম কিছু আমাদের প্রয়োজন রয়েছে এটাকে বন্ধ করার জন্য, এটা কোনো এখানে লাগতেছে না, কারণ এটা কাজটাকেই করে দিচ্ছে, এই কমপ্লিশন ডিলিশন ইউনিটটা করে দিতেছে। এটা চেক করতেছে যে আমার সাম এবং ক্যারি যা বিটস রয়েছে তারা স্ট্যাবিলাইজড হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে, যদি আমার ক্যারিতে, যদি আমার এন্ডিংয়ে ক্যারিতে যদি দুইটা মানে যদি আমরা সাপোজ দুইটা বিট নিয়ে যদি কাজ করি, সেখানে যদি আমার ক্যারিতে যদি দুইটা যদি 0 0 যদি চলে আসে, তাহলে আমি বলতে পারবো কি তাদের কাজ শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা। আমরা যখন এটা মনিটর করব, যখন আমরা আরেকটা এক্সাম্পলে যাব, কম্পিটিশনের একটা এক্সাম্পলে যাব, তখন আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এই ব্লক ডায়াগ্রামটা আমরা আপাতত দেখে ফেলছি যে এটাকে ড্র করব কিভাবে। ঠিক আছে, আচ্ছা। এখানে যদি আবার যদি আর একটা যদি মাল্টিপ্লেক্সার যদি এমন যদি আসতো, তাহলে আমরা কিভাবে ড্র করতাম দেখো। এখানে যদি আরেকটা মনে করো আরো কিছু বিট, যেমন এখানে কয়টা বিট রয়েছে, এখানে আমি বলতেছি যে এ নট বি নট, তার মানে কি এখানে তারা জাস্ট ওয়ান বিট নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, সো এখানে মনে করো আরেকটা বিট আর রয়েছে। ঠিক আছে, এখানে A1 এ নট যেহেতু লিখেছি, সো এটা কি হবে A1, দেন এখানে কি হবে B1। ঠিক আছে, আচ্ছা। সো এখানে আমরা যেটা করব আবার কি আঁকতে হবে, মুখ আঁকতে হবে, তাই না, যেটা হচ্ছে কি হাফ অ্যাডার এইচ এ, আর দেন হচ্ছে এখানে কি মাল্টিপ্লেক্সার। আচ্ছা, সিমিলারলি এটা কি বলেছিলাম, এখান থেকে আউটপুট যেয়ে হাফ অ্যাডারে যাবে, এখান থেকে আউটপুট যেয়ে হাফ অ্যাডারে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা কি করব দেখো, এরপর আমরা হচ্ছে এখান থেকে আমার কি যাবে, ক্যারি যাবে, আর ক্যারিটা গিয়ে যাবে কোথায়, ক্যারিটা গিয়ে যাবে হচ্ছে আমার এই কমপ্লিশন ডিটেকশন ইউনিটে যাবে। ঠিক আছে, ডিলিশন না ডিটেকশন হবে। কমপ্লিশন মানে কমপ্লিট হয়েছে নাকি না হয়েছে ওটা কি করবে, সে ডিটেক্ট করবে। ঠিক আছে, আচ্ছা। আর এখান থেকে কি বের হবে, একটা সাম বের হবে। ঠিক আছে, এই সামটা কই যাবে, এই সামটা যাবে হচ্ছে এখানে, সেটা ইনপুট হিসেবে যাবে, তাই না। আচ্ছা, আর হচ্ছে এখানে আমার এই যে ক্যারিটা যে রয়েছে, এই ক্যারিটা কি হবে, এখান থেকে কি ক্যারি ইন দিয়েছিলাম, এখান থেকে কি একটা জিনিস বের হয়েছে, এখান থেকে হাফ এডার করার পরে একটা ক্যারি তো একটা মান আসতেছে, এই মানটা আমার জন্য এখন কি, এখানে যে সে কিভাবে করে যে কোথায় চলে যাবে, এভাবে করে যে এখানে সে আবার ক্যারি ইন হিসেবে আবার চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো এইভাবে করে কাজটা করতে হবে, আর লাস্টলি এখান থেকে যেটা বের হবে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি সি আউট বলতেছি। ঠিক আছে, ক্যারি আউট বলতেছি। সো এইভাবে করে যখন আমাদের এক্সটেন্ড হবে, তখন আমরা হচ্ছে এই লেফট সাইডে সরি আমাদের আহ, এই যে এই পোর্শনে আমরা কি করব, তাদেরকে হচ্ছে অ্যাড করে দিব। ঠিক আছে, আচ্ছা। সো আমরা বুঝে ফেললাম যে কীভাবে এটাকে ব্লক ডায়াগ্রামটা আর্ট করতে হয়। সো আমরা যদি মুভ করি আমাদের ডায়াগ্রামটাতে, দেখো এই যে আমাদের ডায়াগ্রামটা হচ্ছে মেইনলি এইটা। ঠিক আছে, এই ডায়াগ্রামটা কিভাবে এঁকেছি দেখো। সো আমি কি বললাম, মাল্টিপ্লেক্সার থাকবে, দেন মাল্টিপ্লেক্সার কোথায় যাবে, হাফ অ্যাডারে যাবে, হাফ অ্যাডারে যেয়ে এই যে এখান থেকে কি আমি বললাম যে এটা হচ্ছে আমার এ নট যদি হয়, এটা যদি বি নট যদি হয়, যদি দুইটা ইনপুট যদি দিই আমি, ওখান থেকে প্রিভিয়াস একটা কি থাকবে, ক্যারি ইন থাকবে না। আর ক্যারি ইন যদি ফার্স্ট ফেজে যদি থাকি, প্রথম ফেজে যদি থাকি, ক্যারি ইন কত হয়, 0 0 হয় বা 0 হবে। ঠিক আছে, 1 বিটের জন্য 0 হবে, 2 বিটের জন্য 0 0 হবে, 3 বিটের জন্য 0 0 0 হবে। ঠিক আছে, আর মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে জানি তো, মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে। তো মনে করো মাল্টিপ্লেক্সার কি, মাল্টিপ্লেক্সার মনে করো হচ্ছে, মনে করো এটা একটা মাল্টিপ্লেক্সার যদি হয়ে থাকে, সো এখানে আমরা হচ্ছে দুইটা ইনপুট যদি দেই, মনে করো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। ঠিক আছে, এটা মনে করো এ, এটা মনে করো হচ্ছে বি, আর এখানে একটা কি থাকবে, এখানে একটা সিলেক্টর থাকবে, দেন এখান থেকে একটা আউটপুট বের হবে। ঠিক আছে, সো এখন তুমি যদি সিলেক্টরে যদি 0 যদি দাও, সিলেক্টরে কি দিয়েছো, 0 দিয়েছো, সো এই 0 পজিশন দিয়ে তুমি যাই দিবা না দিবা, এখান দিয়ে আউটপুটটা কি এই এর জন্য কাজটা করে বের হয়ে যাবে, বা এতে যা দিবা, মানে এ মানে কি বলতেছি 0। ঠিক আছে, সো এতে একে আমি যদি ধরি 0 হিসেবে, সো সিলেক্টরে তুমি যদি 0 দাও, তার মানে কি সে চুজ করতেছে 0 বা 0তম ইন্ডেক্স বা 0তম বা হচ্ছে কি বলতে পারো রেলটাকে বা ট্রেনটাকে, সেখান দিয়ে যাই আসবে সে এখান থেকে ওইটাকে পাস করে দিবে। আচ্ছা, আবার তুমি যদি এখানে যদি 1 যদি দিতা,
এখানে যদি তুমি সাপোজ 1 দিয়েছো, সো এইটা তখন কাজ করতো। ঠিক আছে, আমি কেন, কারণ আমি হচ্ছে বি হচ্ছে 1 ধরতেছি। So এখান থেকে তুমি যাই ইনপুট দিবা, সাপোজ এখানে তুমি 0 দিয়েছিলা, এখানে ওইটা 0 পাস হয়ে যাবে। এখানে তুমি 1 দিয়েছিলা, এখানে 1 পাস হয়ে যাবে। সো তখন এই ঘরটা জাস্ট ফিল হচ্ছে, বা এই ঘর, এই রেলটা বা এই ট্র্যাকটা জাস্ট ফিল হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজটা। আর হাফ হেডার তো বললামই যে হাফ হেডার কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে, দেন হাফ হেডার কিভাবে কাজ করে, এই দুইটা জিনিস দেখেছি। দেন কমপ্লিশন ডিটেকশন ইউনিট যেটা রয়েছে, ওটা কেন রয়েছে এটাও আমরা বললাম। ঠিক আছে, যে মনিটর করার জন্য সাম এবং ক্যারি চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না, বা আমাদের সিগন্যালটা ডান হয়েছে নাকি হয় নাই, বা আমাদের ইটারেশনটা কোথায় স্টপ করতে হবে, স্ট্যাবিলিটিটা কোথায় রয়েছে। ঠিক আছে, সো ওইটার জন্য আমি হচ্ছে কমপ্লিশন ডিটেকশন ইউনিটটাকে ইউজ করি। ঠিক আছে, এটা আসতে পারে যে কমপ্লিশন ডিটেকশন ইউনিট কেন ইউজ করি। সো এটা আমি বললাম। আচ্ছা, এখন আমরা যদি কিছু কম্পিটিশনে যদি যাই, যে আমরা বললাম যে এটা একটা সার্কিট, সো এটা কি অ্যাড করতেছে, অ্যাডার যেহেতু অ্যাড করবে, যোগ করবে। সো এই যোগ যে করবে, আদৌ মানটা অ্যাকুরেট পাবো কি পাবো না, ঠিক আছে, আসবে নাকি আসবে না, ওটা বুঝবো কীভাবে। আমরা বেশি বেশি লেন্দি করবো না ভিডিওটাকে, তো একদম শর্ট শর্ট ওয়েতে যদি বলি। সো দেখো, সো আমাদের যদি মনে করো আমাদের হচ্ছে এখানে আমি কিছু আগে থেকে কিছু কাজ করে রাখছি, বা এই কিছু মানে লিখে রাখছি, যাতে করে আমাদের ইজিয়ার হয়, বা যাতে করে হচ্ছে বেশি সময় যাতে করে না নেই ভিডিওতে। সো দেখো, সো এখানে আমরা যদি আমাদের পেনে যদি আবার ফেরত যাই, দেখো, সো আমাকে মনে করো দেওয়া হইলো, ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে আমাকে, মনে করো দেওয়া হচ্ছে এ নট, আর হচ্ছে এ নট বি নট তো আমরা অলরেডি দেখছি যে আমাদের গ্রাফ বা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রামের মধ্যে কোথায় রয়েছে। সো আমরা মনে করো এ নটের নিলাম হচ্ছে 1, বি নটেও নিলাম হচ্ছে 1। ঠিক আছে, এ নটে কি নিছো 1, বি নটেও কি নিছো 1। আচ্ছা, বা বলতে পারো কি, এ তে নিছো 1, বি তে নিছো 1। আচ্ছা, সো এ নট, বি নট, এ নট, বি নট। আচ্ছা, সো কাজটা কি, কাজটা হচ্ছে আমরা যদি ফার্স্ট ইটারেশন যদি করি, এটাকে কি বলতেছে, এটাকে বলতেছে হচ্ছে 1 বিট অ্যাড করতেছো। তুমি কয় বিট অ্যাড করতেছো, জাস্ট ইউ আর অ্যাডিং 1 বিট। আচ্ছা, সো আমরা জানি কি হাফ হেডারের পরে, যখন এই যে হাফ হেডারটা যে যখন এই যে আসে, হাফ হেডার যে আসে, ওখান থেকে দুইটা আমাদের দুইটা এজ বা দুইটা লাইন বের হচ্ছে, একটা হচ্ছে কি ক্যারি, আর একটা হচ্ছে কি সাম, তাই না? সো এই সামটা গিয়ে কই চলে যায়, এই সামটা গিয়ে আবার যদি ইটারেশন যদি হয়, আবার সে আমার ওই মাল্টিপ্লেক্সারে চলে যাচ্ছে। ঠিক আছে, সো দেখো এখানে আমার যেটা সাম রয়েছে, সামে কি হয়, সামের অপারেশন বলেছিলাম কি, যে হাফ হেডার, এগুলো কিন্তু হাফ হেডারের মধ্যে কাজটা হচ্ছে। সো সামটা পাবো কিভাবে? ঠিক আছে, তো দেখো সামটা পাবো হচ্ছে, দাঁড়ো এটা হচ্ছে 0 হবে। সো সামটা কিভাবে পাবো, সামটা হচ্ছে এ এক্সর বি, তাই না, বা এ নট এক্সর দেন হচ্ছে বি নট। এক্সরের ফর্ম, এক্সরটার সিম্বলটা কি, এমন হচ্ছে এক্সরের সিম্বলটা, তাই না? সো এটা কি হচ্ছে দেখো, তো তুমি এ নটে ছিলা কত, 1 দিয়েছিলা, দেন এক্সরের সিম্বলটা, দেন তুমি 1 দিয়েছিলা। সো এখান থেকে আউটপুটে এস সাম নটে পাবা কত, সাম নটে পাবা 0 পাবা। ঠিক আছে, আচ্ছা, আর ক্যারি নট, ক্যারি নটে পাবা কত 1, দেন অ্যান্ড যদি করো তাহলে এখানে কি, যেহেতু বোথ সাইডে তুমি কি দিয়েছো 1 দিয়েছো, বা সবগুলো ইনপুটে তুমি হচ্ছে 1 পেয়েছো, দ্যাটস ওয়াই আউটপুটে কি আসবে, 1 আসবে। সো এটা ছিল কি তোমার ফার্স্ট ইটারেশন। এখন আমি বলেছিলাম কি, আমি বলেছিলাম যে যদি আমার ক্যারিটা যদি পরিপূর্ণভাবে, মনে করো 1 বিটের জন্য কাজ করতেছো, কয় বিটের জন্য, 1 বিটের জন্য কাজ করতেছো, ক্যারিতে যদি তোমার 0 আসে, তাহলে তুমি ওটাকে এন্ড করে দিবা, শেষ। যদি তুমি 2 বিট নিয়ে যদি কাজ করো, কয় বিট নিয়ে কাজ করতেছো, 2 বিটকে নিয়ে কাজ করতেছো, 2 বিটের জন্য ক্যারিতে যদি তোমার 0 যদি 0 0 যদি আসে, অনেকগুলো ইটারেশনের পরে তোমার যদি ক্যারিতে 0 0 যদি আসে 2 বিটের জন্য, তাহলে সেখানে কি করে দিব, স্টপ করে দিব। 3 বিটের জন্য কি হবে, যদি তিনটা যদি আমার 0 0 যদি আসে, তাহলে আমি কি করে দিব, স্টপ করে দিব। কেন, কারণ হচ্ছে তখন ওই কমপ্লিশন ডিটেকশন যে ইউনিটটা রয়েছে, সে বুঝতে পারবে কি, সে বুঝতে পারবে যে উই হ্যাভ অলরেডি রিচড আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। ঠিক আছে, আমার স্ট্যাবিলিটিতে আমরা রিচ করে ফেলছি, বা আমার ক্যারিটা হচ্ছে স্ট্যাবিলাইজড হয়ে গেছে। আচ্ছা, সো এখন এখানে দেখো সেকেন্ড ইটারেশন আমি কি যাব, হ্যাঁ যাব, কেন, কারণ আমার ক্যারিতে আমি 1 পাইছি, দ্যাটস ওয়াই। ক্যারিতে 0 তো পাই নেই, সেটা কন্টিনিউ হবে। এটা কি হবে, এটা
কন্টিনিউ হবে, নিউ হচ্ছে। তো এখানে আসো, সেকেন্ড ইটারেশনে যাচ্ছি। তো সেকেন্ড ইটারেশনে যাওয়ার সময় আমি দেখতে পাচ্ছি কি আমার ফর্মুলাটা কি, সাম ওয়ান ক্যারি ওয়ান, ঠিক আছে, যেহেতু সেকেন্ড ইটারেশনে যাচ্ছি। সো তখন কি হয়ে গেল, এস নট থেকে এস ওয়ান হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখন এখানে কিন্তু আর ইনপুটের কাজগুলো কিন্তু আমি করতেছি না, ইনপুটের হিসাবটা, ইনপুটের ক্যালকুলেশন করতেছি না। কেন? ফার্স্ট ইটারেশনে ইউ হ্যাভ অলরেডি ইউজ দোজ পার্টিকুলার ইনপুট, হোয়াট এলস তোমার গিভেন ছিল, ওটা তুমি অলরেডি ইউজ করে ফেলছো। এখন তোমার এস নট কি জিরো, সি ওয়ান কি, সরি সি নট কি তোমার ওয়ান, এগুলাকে নিয়ে তুমি এখন হচ্ছে কাজ করবা, ঠিক আছে, আপডেটেড ভ্যালুসগুলাকে নিয়ে কাজ করবো, আপডেটেড ম্যাগনিটিউডকে নিয়ে আমি কাজ করব। আচ্ছা, সো এখানে এস নটের মধ্যে রয়েছে কি, এস নটের মধ্যে রয়েছে জিরো, কি করব, এক্সর করব, ঠিক আছে, কি করব, এক্সর করব। সো সি নটের ভিতরে আছে কে, ওয়ান। সো এইটা আমার অ্যান্সার দিবে কত, ওয়ান দিবে, ঠিক আছে, জিরো এক্সর যদি ওয়ানের সাথে যদি করি আউটপুটে কি আসবে, ওয়ান আসবে, ঠিক আছে। এইসব এইসব বেসিক আমার হচ্ছে ট্রুথ টেবিলগুলো আমাদের অবভিয়াসলি জানতে হবে বিফোর ডাইভিং ইনটু দ্য হচ্ছে কমপ্লেক্স বা হায়ার তোমার সার্কিটে যাওয়ার আগে এগুলা বেসিকগুলো ক্লিয়ার করতে হবে অবভিয়াসলি। আচ্ছা, সো সি ওয়ান, সি ওয়ান ফর্মুলাটা কি, ক্যারি, ক্যারির জন্য ফর্মুলা কি, অ্যান্ড করতে হয়, তাই না? সো অ্যান্ড যদি করি, জিরো এবং ওয়ানকে যদি তুমি অ্যান্ড যদি করো তাহলে কি আসে, তাহলে তোমার জিরো আসে। আচ্ছা, তো তুমি যদি খেয়াল করে যদি দেখো, তুমি কোথায় রিচ করছো, জিরোতে রিচ করছো। কয় বিট নিয়ে কাজ করছো, এক বিটকে নিয়ে কাজ করছো, তাই না? কয় বিটকে নিয়ে কাজ করছো, এক বিটকে নিয়ে কাজ করছো। ক্যারি জিরো কি আসছে, হ্যাঁ আসছে, তার মানে কি সে ডিটেক্ট করবে কি, ইউ হ্যাভ অলরেডি রিচড ইউর ফাইনাল গোল অথবা ডেস্টিনেশন, ঠিক আছে, নাও দ্য ফাইনাল তোমার হচ্ছে ক্যালকুলেশনটা আসবে। দেখো, সো এখানে মানে পেয়েছি সামের যা ভ্যালু পাইছি ওটা ডিরেক্টলি বসায় দিব, এটা কোনো বিষয় না। হ্যাঁ, আমাকে প্রপারলি শিখতে হবে। সো প্রপারলি শিখতে হলে কি হবে, মানগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা আমার জানতে হবে। আচ্ছা, সো দেখো, সো এখানে সামের জন্য আমি কি লিখবো, দেখো, তো সামে আমার আসছে, আমি দিয়েছিলাম কত মনে করো, যদি দেখো আমার ইনপুট হিসেবে ছিল কত, ওয়ান ছিল, যোগ করতেছো কার সাথে, ওয়ানের সাথে যোগ করতেছো, তাই না? সেটা তুমি মনে করো জানো না এখান থেকে কত কত আসবে, তুমি জানো না, ঠিক আছে। তো সামের মধ্যে তুমি কত পাচ্ছ, সামের মধ্যে তুমি ফাইনালে, এই যে দেখো ফাইনালে তুমি এখানে কত পাইছো, ওয়ান পাইছো, কত পাইছো, ওয়ান পাইছো, ঠিক আছে, বা ওয়ান তুমি এখান থেকে গ্র্যাব করছো। আচ্ছা, এখন ক্যারিতে তোমার কত ছিল, ক্যারিতে তোমার জিরো ছিল, তাহলে আমি বলতে পারি কি, তাহলে আমি এখানে বলতে পারি না যে এটা কি হয়েছে, স্ট্যাবিলাইজড হয়েছে, যে বারবার যে আমি বলতেছি যে এখানে আমার হয়ে কখন স্টপ করব, সো এটা আমি কি বলতেছি, এটা স্ট্যাবিলাইজড হয়েছে অ্যাট কি, অ্যাট জিরো, অ্যাট জিরো, ঠিক আছে, সেটা বললাম। এখন দেখো ফাইনাল রেজাল্ট কি হবে, হ্যাঁ ফাইনাল রেজাল্ট কি হবে দেখো, গেস করো, বলো ফাইনাল রেজাল্ট কি হবে, ভিডিওটা পজ করে বলতে পারো যে ফাইনাল রেজাল্ট কি হবে। সো দেখো এখানে কলমটা আবার নিয়ে নেই আমি। সো দেখো এখানে তোমার, এখানে তোমার সামে কত ছিল, ওয়ান ছিল, সামে কত ছিল, ওয়ান ছিল, তাই না? সামে হচ্ছে ওয়ান ছিল, হ্যাঁ। এখন কথা হচ্ছে সামে যদি ওয়ান যদি থাকে, তোমার এখানে যদি নর্মাল যদি ক্যালকুলেশন যদি করতা, নর্মাল যদি ক্যালকুলেশন যদি করতা, তার অন্য কালির কলম নেই, তাহলে এখানে রেজাল্ট কত আসতো, তুমি বলো কত আসতো, ওয়ান ওয়ান যোগ করছো, তাই তার মানে কত আসতো, ওয়ান জিরো আসতো না, ওয়ান জিরো আসতো, তাই না, ওয়ান জিরো আসতো। আচ্ছা, সো এখানে তোমার ওয়ান করছো, আচ্ছা ঠিক আছে। সো এই সামটা তোমার যদি দেখো, এই সামটা তোমার কোনখান থেকে আসছে, এইখান থেকে আসছে না, যেটা তোমার হচ্ছে প্রেজেন্ট। ওই যে বলেছিলাম মনে করে দেখো, ফার্স্টে যখন ভিডিওটা শুরু করলাম কি বললাম, ওয়াটার বাকেটের এক্সাম্পল দিয়েছিলাম, তাই না? সো এক্সাম্পলে কি বলছিলাম, যতটুকু থাকবে শেষ পর্যন্ত ওটা হচ্ছে সাম, ঠিক আছে, রেজাল্ট, কিন্তু ওখানে একটা কি থাকবে, ওভারফ্লো যে হয়ে গিয়েছিল, একটা ক্যারিও তো থাকবে, ওইটাও তো আমার হিসাবে আসবে, তাই না? সো এখানে তোমার হচ্ছে আলাদা একটা কি আসবে, আলাদা একটা ক্যারি আসতেছে, ঠিক আছে। সো ক্যারি কোত্থেকে আসতেছে, ক্যারি এই যে একটা পোর্শনে তোমার যে ক্যারি যে ছিল, ঠিক আছে, এই যে পোর্শনে যে ক্যারি যে ছিল,
সো এই ক্যারিটা কি হবে, এই ক্যারিটা হচ্ছে এখানে যোগ হচ্ছে, এই ক্যারিটা এটার সাথে কি হবে, এই সামের সাথে কি হবে, সামের সাথে এটা যোগ হচ্ছে, তো যোগ হয়ে কত হচ্ছে 0, দেন কত হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। তো এই পুরাটা তখন তোমার কি দাঁড়াচ্ছে, এই পুরাটা তখন তোমার দাঁড়াচ্ছে হচ্ছে ফাইনাল রেজাল্ট দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখন অনেকে বলবা যে হয় নাই, বুঝি নাই, কোনো সমস্যা নেই, আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখবো, আর একটু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা তো জাস্ট 1 বিটের জন্য দেখছি, ঠিক আছে। ও হতে পারে কি যে 1 বিটের জন্য ইজি, তাহলে হচ্ছে সেকেন্ড 2টা বিটের জন্য কি হবে, 3টা বিটের জন্য কি হবে, ওটাও আমরা দেখবো, ঠিক আছে। আর বুঝে গেলে তো ডান, আর দেখতে হচ্ছে না আমার। আচ্ছা, সো আমরা যদি আরেকটা এক্সাম্পল যদি দেখি, দেখো। সো এখানে এর মানে আমার এখানে 2টা বিট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এ তে 2টা বিট রয়েছে, বি তে 2টা বিট রয়েছে। আচ্ছা, আর ইনিশিয়াল ক্যারি আমি কি ধরলাম, ইনিশিয়াল ক্যারি হচ্ছে 0 0, কারণ এখন যেহেতু আমি যোগ করি নাই, প্রথমে আমি তো যোগ করি নাই, ইনিশিয়াল ফেজে তো আমি যোগ করি নাই, যেহেতু যোগ করি নাই দ্যাটস ওয়াই আমি 0 0 ধরে নিচ্ছি। আচ্ছা, সো এখানে 2টা বিট যেহেতু, সো তাদের জন্য আলাদা আলাদা করে কাজ করতে হবে, ঠিক আছে। আর 2টা বিট যেহেতু, সো তখন আমাদেরকে আরো বেশি মাল্টিপ্লেক্সার লাগবে, আরো বেশি হাফ হেডার লাগবে, তাই না। ওই যে বলেছিলাম আমাদের হচ্ছে কি এক সাইডে আমি হচ্ছে তখন বাড়াতে থাকবে, এক জায়গায় বি এ নট হবে, এক জায়গায় হচ্ছে বি নট হবে, ঠিক আছে, বা হচ্ছে কি A1 আসবে, বি 1 আসবে। আচ্ছা, সো দেখো এখানে ফার্স্ট ইটারেশনের জন্য এ নট এক্সোর করতেছি কার সাথে, বি নটের সাথে। সো এ নটে কে রয়েছে, 1 রয়েছে। এ নট কোনটা, এইটা। বি নট কোনটা, এইটা। তো এ নট 1 এক্সোর করতেছো কার সাথে, বি নটের সাথে। সো বি নটের সাথে তুমি যদি এক্সোর যদি করো তাহলে কি আসবে, তাহলে আমার 0 আসবে, ঠিক আছে। সেম হলে আমার কি আসে, 0 আসে। আচ্ছা, এরপরে আবার 1, দেন হচ্ছে অ্যান্ড করতেছি, অ্যান্ড অপারেশন চালাচ্ছি, সেখানেও কি আসবে, 1 আসবে। আচ্ছা, এরপরে বিট 1-এর জন্য, ঠিক আছে, এটা ছিল কি বিট নট মানে বিট 0-র জন্য, এখন বিট 1-এর জন্য, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি যদি দেখো, আমি যদি ছোট করে আবার যদি ডায়াগ্রামে যদি আর্ট করি, সো এখান থেকে কি, এখান থেকে 2টা ছিল ইনপুট, এখান থেকে একটা ছিল, এখান থেকে একটা ছিল, এখান থেকে একটা ছিল, কারণ ওটা এই যে নিচে থেকে আমার হাফ এডার থেকে আবার যায় আর কি, তাই না। সো এই যে আমাদের ডায়াগ্রামটা এই যে এমন ছিল, ঠিক আছে। এখান থেকে যায়, এখান থেকে যাবে, এখান থেকে যাবে, এখান থেকে যাবে, ঠিক আছে। দেন এখানে হচ্ছে ক্যারি সাম, দাঁড়াও, সাম। সো এই সামটা কই যাবে, এই সামটা যাবে হচ্ছে এখানে যাবে, সরি, সামটা যাবে হচ্ছে তোমার, সামটা যাবে হচ্ছে এখানে যাবে, এখানে যাবে, তাই না। আর এখান থেকে যেটা তোমার ক্যারি বের হবে, ওই ক্যারিটা যাবে কোথায়, ওই ক্যারিটা যাবে এখানে। আবার এখান থেকে যে সাম বের হবে, ওই সাম কই যাবে, এখানে যাবে, ঠিক আছে। এইভাবে ছিল। সো কথা হচ্ছে এটা মানে আঁকলাম কেন, রিজনটা কি, রিজনটা হচ্ছে দেখো, এখানে এটা হচ্ছে কি A1, এটা হচ্ছে কি B1, দেন এটা হচ্ছে কি A নট, দেন এটা হচ্ছে কি বি নট, ঠিক আছে। কেন, কারণ তুমি 2 বিট নিয়ে কাজ করতেছো বলেছিলাম, ঠিক আছে। সো এখন এখন দেখো এখানে তুমি ফার্স্ট বিটের জন্য কাজ করা ডান। এখন তুমি কোন বিটের জন্য কাজ করবা, বিট 1-এর জন্য কাজ করবা, তার মানে কি এইটার জন্য কাজ করবা এবং এটার জন্য কাজ করবা, তাই না, ঠিক আছে। সো এই যে এটার জন্য কাজ করতেছো আর এটার জন্য কাজ করতেছো। তো দেখো এখন এখানে কি কাজ করবা, এখানে সিমিলারলি A1-এর জন্য কত আসবে, 1, দেন হচ্ছে আমরা কি করব, এটার এক্সর করব, এক্সর করব কার সাথে, B1-এর সাথে। B1-এ কত রয়েছে বলো, B1-এ রয়েছে হচ্ছে কত, বলতেছো না কেন, এখানে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে A1-এর দিছো কি, A1-এর দিছো 1, আর B1-এর দিছো কত, B1-এ দিছো হচ্ছে 0। সো বিট নটের জন্য এখানে তুমি কত দিলা, 0 দিলা, তাই না। সো এখানে কত আসবে, এখানে তোমার আসবে হচ্ছে 1 আসবে। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে এখানে 1 দিছো, অ্যান্ড করতেছো 0-র সাথে, তাহলে এটা কত আসবে, 0 আসবে, ঠিক আছে। সো আমরা কি করলাম, ফার্স্ট ইটারেশন আমাদের ডান। আচ্ছা, এখন তুমি বলবা যে স্যার আমাদের তাহলে হচ্ছে এখন ফার্স্ট ইটারেশন সেকেন্ড ইটারেশন কখন কিভাবে যাব, আমরা বুঝতেছি না। তো শুরুতেই তো বলে দিয়েছি যে আমাদের যদি ক্যারিতে যদি 0 আসে তাহলে হচ্ছে আমি স্টপ করে দিব। এখন আবার তুমি আবার গুলিয়ে ফেলবা, তুমি বলবা কি যে স্যার এখানে তো 0 তো আসছে, তাহলে আমরা স্টপ করে দিব না। ওই যে আমরা এখন কয় বিটকে নিয়ে কাজ করতেছি, 2 বিটকে নিয়ে কাজ করতেছি। তো 2 বিটকে নিয়ে কাজ করলে যদি আমার দুনো প্লেসে
মানে কি, যদি আমার ক্যারিতে মনে করো এখানে আসার পর এই সি নট সি ওয়ান দুই ফেজে আমার হচ্ছে 0 0 আসছে, তাহলে এটা তুমি স্টপ করে দিতা। অমন কি আসছে? আসে নাই। তাহলে কি আমি বন্ধ করতে পারবো? বন্ধ করতে পারবো না, আমার আরেকটি ইটারেশনে যাইতে হবে। ঠিক আছে, সো ওই যে বললাম 3 বিটের জন্য কি করতে হবে, 3টা 0 আসতে হবে, ক্যারিতে 3টা 0 আসতে হবে। আচ্ছা, তো দেখো এখন এখানে তোমার ফার্স্ট ইটারেশনের পরে সেকেন্ড ইটারেশনে, তো তুমি এখন কি করবা দেখো, বিট 0-র জন্য, হ্যাঁ বিট 0-র জন্য, সো এখানে তুমি কি করবা বলো। সো এখানে তোমার রয়েছে কত এস নটে, হ্যাঁ এই যে এস নটে রয়েছে কত 0, সি নট সি নটে রয়েছে কত 1, এক্সোর করতেছো কত আসে 1 আসে, তাই না 1 আসে। আচ্ছা, এরপরে আবার 0 মানে আমার হচ্ছে কি অ্যান্ড অপারেশন করতেছি, দেন হচ্ছে সি নটে কত ছিল 1 ছিল, সো অ্যান্ড করলে কত আসে 0 আসে, ডান। এরপরে S1 মানে কি সাম মানে বিট 1-এর জন্য সাম 1 ক্যারি 1 কত আসবে। সো এখন দেখো এখানে কোন বিটের নিয়ে কাজ করতেছো তুমি, হচ্ছে তার মানে প্রথম বিটটা তো ডান, এখন তুমি সেকেন্ড বিটটা নিয়ে কাজ করতেছো। সো সেকেন্ড বিটটা কত 1 না, সো সেকেন্ড বিটটা যদি 1 মানে এই যে 1 কেন বলতেছি, এই যে সাম 1 ধরছো যে, তাই আমি 1 বলতেছি। ঠিক আছে, সো এখানে কত 1 এক্সোর করতেছো কার সাথে, এক্সোর করতেছো হচ্ছে তুমি 0-র সাথে, তাহলে এটা কত আসে, তাহলে এটা 1 আসে। এরপরে 1 মাল্টিপ্লাই করতেছো কার সাথে, 0-র সাথে, মানে কি মানে অ্যান্ড করতেছো কার সাথে 0-র সাথে, তাহলে এটা কত আসবে 0 আসবে। এইটুকু পোর্শন বুঝছি, না বুঝলে আর একটু রোল ব্যাক করব, ঠিক আছে, তাহলে বুঝে যাব। সো এখন এখানে দেখো তোমার এন্ডিং কি হইছে, তুমি যদি খেয়াল করে যদি দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা কত আসছে 0 0 আসছে। আর আমি বলছিলাম কি 2 বিটে তুমি এখন নর্মালি আগেরটা ছিল 1 বিট নিয়ে কাজ করতেছিলা শুরুর ফার্স্ট এক্সাম্পলটা, এখন তুমি 2 বিটকে নিয়ে কাজ করতেছো, 2 বিটে তোমার কত কত আসছে 0 0 আসছে। তো যদি 0 0 যদি চলে আসে, আমি কি আর ইটারেশন চালাবো? ইটারেশন চালাবো না। উইথ দ্য হেল্প অফ মাই কমপ্লিশন ডিটেকশন ইউনিট আমি বুঝতে পারতেছি কি আমার ক্যারিটা হচ্ছে স্টেবিলাইজড হয়ে গেছে, আমি এখন স্টপ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো এখন তোমার সাম কত, তুমি যদি এখানে আমার স্টেপে যদি যাই দেখো, সো এখানে তোমার ক্যারি সামের জন্য যদি বলি S1 আর হচ্ছে S0, দেন ক্যারির জন্য যদি বলি ক্যারি 1 ক্যারি নট, ঠিক আছে, এটার জন্য লাস্টে কত আসছিল, আমি কিন্তু এই যে এই সেকেন্ড ইটারেশনের জন্য বলতেছি। ঠিক আছে, সেকেন্ড ইটারেশনের জন্য, সো এখানে আমার কত কত আসছিল বলো, এটার জন্য কত আসছিল 0 0 আসছিল, তাই না, এটা কি 2, তার মানে কি বাইনারি, তাই না। আচ্ছা, আর এখানে কত কত আসছিল 1 1 আসছিল। ঠিক আছে, তাদের বেসটা আমি দিয়ে দিচ্ছি যে 2। আচ্ছা, সো এখানে তোমার 1 1 আসছে, হ্যাঁ 1 1 আসছে। তো আমি লিখি 2 S1 এস নট কত কত আসছে লাস্টে 1 1 আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি যদি দেখো প্রিভিয়াসলি ক্যারি কি ছিল, হ্যাঁ ছিল, কই ছিল, সি নটে ছিল, দেখতে পাচ্ছ কোথায় ছিল, সি নটে ছিল। সি নটে যদি থেকে থাকে বা সি 0-তে যদি থেকে থাকে তা কত ছিল 1 ছিল, তাই না। আচ্ছা, তো দেখো সি নটে ক্যারি আসছিল কত আসছিল 1 আসছিল। তো তুমি এই পোর্শনটাকে যদি যোগ যদি করো তাহলে কত আসে 0 আসে, কত আসে 0 আসে। দেন এখান থেকে আরেকটা ক্যারি আসে, ক্যারি এসে এখানে কত আসে যোগ হয় 1, তারপর তারা যোগ হয়ে কত হয় 0 হচ্ছে বসে, আর সামনে কত বসে 1 বসে। তো তুমি যদি দেখো এখানে খেয়াল করে যে এখানে তোমার 1 0 0 আসছে, কত আসছে 1 0 0 আসছে, যেটা কিনা আমি যদি বাইনারি যদি কনভার্ট যদি করি যে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 দেন 2 টু দি পাওয়ার 2 যদি করি তাহলে এটা কত আসে দেখো 1 2 4। তো আমি যদি বসাই 1 0 0, তার মানে আমি কাকে নিচ্ছি 4 কে নিচ্ছি, তার মানে এটা ভ্যালুটা কত ডেসিমালে করলে 4 আসে। আচ্ছা, সো এটা 4 আসছে, কিভাবে আসছে দেখছো তো। আচ্ছা,
তুমি যদি নর্মালি যদি এটাকে যদি ডেসিমালে যদি যোগ করতে, তাহলে দেখো যদি এটা কত 1 1, আর 1 1 মানে কত 2, সরি 1 1 মানে কত 3, তাই না? 1 1 মানে কত 3 ডেসিমালে। আর এই যে তোমার যোগ করতেছো কার সাথে, 1 এর সাথে যোগ করতেছো, সো ডেসিমালে যদি যোগ যদি করতে অ্যান্সার কত আসতো, 4 আসতো। সো তুমি খেয়াল করে যদি দেখো এখানে তোমার ফাইনাল রেজাল্ট তাহলে কত দাঁড়াচ্ছে, ফাইনাল রেজাল্ট তোমার হচ্ছে 1 0 0 দাঁড়াচ্ছে। 1, ঠিক আছে, দেখো 1 0 0 কিসে আসছে, বাইনারিতে কিন্তু যোগ করছো, হ্যাঁ। আবার তুমি সাইডে বলেও দিতে পারো যে ডেসিমালে করলে কত আসতো, 4 আসতো। কিভাবে আসছে দেখছো তো? আচ্ছা, তাও যদি আমরা যদি না ক্লিয়ার হয়ে থাকি, আর আমরা আরেকটা এক্সাম্পল করি, ঠিক আছে? কারণ সমস্যা থাকতেই পারে, কোনো সমস্যা নাই, আমরা প্রবলেম তো সলভ করার জন্যই তো আমি আমি দেখাচ্ছি, তাই না? সো দেখো আরেকটা যদি আমরা যদি প্রবলেম যদি সলভ যদি করি, দেখো। সো এখানে আমাকে মনে করো বলা হচ্ছে, আমরা চেঞ্জ করলাম যে এখানে আগেরটা ছিল 0 1, এখন আমরা মনে করো দিলাম 1 0, ঠিক আছে? দেখি হয় নাকি না হয়। আমরা যদি ডেসিমালে যদি যোগ করে ফেলি, দেখো এটা কত আসে 3, আর এটা কত আসে, এটা হচ্ছে তোমার হচ্ছে 2, তাই না? সেটা আসে হচ্ছে তোমার 5 হয়, তাই না? ডেসিমালে করলে যোগ করলে কত হয়, 5 হয়। আর ডেসিমালের স্পেসিফিক বেস অথবা বেস কত, পাওয়ার অফ বেস কত, 10 বা 10, ঠিক আছে? আচ্ছা, সো ইনিশিয়াল ফেজে তুমি এটাকে 0 0 ধরলা, ইনিশিয়াল তোমার ক্যারি কোনো আছে, ইনিশিয়াল তোমার কোনো ক্যারি নাই। আচ্ছা, সো এখানে এ নটের জন্য কত রয়েছে, এ নটের জন্য এ নট মানে কত, এই যে এইটা, তাই না? এ নট মানে কত 1। সো 1 এর সাথে তুমি এক্সর করতেছো, এক্সর করলা কার সাথে, বি নটের সাথে। সো বি নটের সাথে, তার মানে কত 0, সো করলে কত আসে, 1 আসে। আচ্ছা, এ নট বি নট, ঠিক আছে, এ নট বি নটের সাথে আবার কি অ্যান্ড অপারেশন চালাচ্ছ। আচ্ছা, চালাও, অ্যান্ড চালালা, দেন কত আসলো তোমার হচ্ছে 0 আসলো। আচ্ছা, এখন তুমি সেকেন্ড বিটের জন্য কাজ করতেছো, তার মানে কি বিট 1, কারণ আমরা আমরা গোনা শুরু করি কত থেকে, 0 থেকে শুরু শুরু করি, তাই না? তো এটা হচ্ছে বিট 1। আচ্ছা, সো এটা হবে কত 1, দেন হচ্ছে এক্সর, দেন হচ্ছে তোমার এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 1, তাহলে এটা কত আসে, এটা আসে হচ্ছে তোমার 0 আসবে, ঠিক আছে? এটা কত আসবে, 0 আসবে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে A1 অ্যান্ড করতেছো B1 এর সাথে, 1 অ্যান্ড করলা B1 এর সাথে, তো এটা কত আসবে, এটা আসবে হচ্ছে তোমার 1 আসবে, ঠিক আছে? কেন? কারণ সবগুলো ইনপুটে তুমি হচ্ছে 1 পাচ্ছ, দ্যাটস ওয়াই, বা সবগুলো ইনপুটে হাই পাচ্ছ, দ্যাটস ওয়াই ইউ আর হ্যাভিং তোমার হচ্ছে হাই অ্যাজ আ আউটপুট অথবা রেজাল্ট। আচ্ছা, সো নেক্সট, নেক্সট তুমি হচ্ছে, যেহেতু তুমি খেয়াল, আমি অলরেডি বলে দিছি, আমরা কি স্টপ করতে পারবো, স্টপ করতে পারবো না, তাই না? সো এখানে যেহেতু স্টপ করতে পারবো না, যেহেতু আমার 2 বিট নিয়ে কাজ করতেছি, এখানে আমার 2টা 0 আসে নাই, দ্যাটস ওয়াই আমার এখানে কি, আমি এটা স্টপ করতেছি না, আমি সেকেন্ড ইটারেশনে চলে যাচ্ছি। সো এস নটের জন্য আসবে কি, এস নটের জন্য আসবে হচ্ছে তোমার, এস নটে কত ছিল, দেখো 1 ছিল, দেন এক্সর করতেছো। আচ্ছা, দেন হচ্ছে তোমার সি নট, সি নটের জন্য কত 0, সেটা কত আসবে, এটা আসবে হচ্ছে 1, ঠিক আছে? হ্যাঁ নাকি না, রাইট? হ্যাঁ। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে কত, এস নট, এস নটের জন্য কত 1, দেন হচ্ছে 0, দেন হচ্ছে কত 0। আচ্ছা, এরপরে S1, S1 এ কত ছিল 0, কি করতেছো, এক্সর করতেছো, এক্সর করতেছো, তার আমার মার্কারটা একটু ডিস্টার্ব করতেছে, হ্যাঁ এক্সর করতেছো। সেখানে হচ্ছে তুমি কি করলা, C1, C1 এর জন্য কত 1, তো C1 এর জন্য 1, তাহলে এটা কত আসবে 0, না সেটা হচ্ছে 1 আসবে, তাই না? যেহেতু ডিফারেন্ট তার মানে 1। আচ্ছা, এরপরে 0, দেন হচ্ছে তুমি অ্যান্ড করতেছো, দেন এটা কত আসবে, এটা আসবে হচ্ছে তোমার 0 আসবে। আচ্ছা, তো তুমি যদি খেয়াল করে যদি দেখো, হ্যাভ ইউ রিচড দ্য স্ট্যাবিলাইজ পজিশন অর নট, ফাইনাল পজিশনে গেছো নাকি যাও নাই? অবভিয়াসলি দেখতে পাচ্ছ C0 এবং C1 কত কত রয়েছে, 0 0 রয়েছে। কয় বিটকে নিয়ে কাজ করতেছিলা, 2 বিটকে নিয়ে কাজ করতেছিলা, 0 0 আসছে, 0 0 আসছে। আচ্ছা, সো এস নট, আমি যদি আবার যদি আঁকি এস নট, আর একটা হচ্ছে কি S1, ফাইনাল স্টেজ মানে কোনটা, সেকেন্ড ইটারেশনে কত কত আসছিল, এস নট আর S1 এ 1 1 আসছিল, কত আসছিল 1 1 আসছিল, ওকে 1 1 আসছিল। সো এখানে তুমি যদি খেয়াল করে যদি দেখো, এখানে তোমার S1 এর জন্য কত আসছে, S1 এর জন্য তোমার 1 আসছে, ঠিক আছে? ওইখানে কোনো ক্যারি ছিল, ক্যারি ছিল না। এখানে ক্যারি আছে, হ্যাঁ ক্যারি আছে। কোথায় ক্যারি আছে, C1 এ ক্যারি আছে, C1 এ ক্যারি আছে, C1 এ ক্যারি আছে, ঠিক আছে? এখানে ক্যারি আছে, ঠিক আছে? তো যোগ হবে কার সাথেও,
যোগ হবে হচ্ছে ওর সাথে যোগ হবে, ওয়ান ওয়ানের সাথে যোগ হচ্ছে, সেকেন্ড বিটের সাথে যোগ হচ্ছে, নট সেকেন্ড বিট ফার্স্ট বিটের সাথে যোগ হবে। আবারও বলছি, এইসব বেসিক জিনিসগুলো অবভিয়াসলি উই নিড টু ক্লিয়ার। হ্যাঁ, আমরা এটা পড়ার আগে আমাদের ক্লিয়ার করতে হবে, নাইলে অবভিয়াসলি পড়ে লাভ নেই, মুখস্থ বিদ্যা তো হবে না। আচ্ছা, সো এখানে আমরা কি করব, এটা যদি যোগ যদি করি তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে ওয়ান হচ্ছে, সো এটা যদি যোগ যদি করি তাহলে কত হচ্ছে, জিরো, দেন হচ্ছে ওয়ান হচ্ছে। সো এখানে ফাইনালি আউটপুট বা ফাইনাল রেজাল্টটা কত দাঁড়াচ্ছে, 101 দাঁড়াচ্ছে। যেটা হচ্ছে কি, আমি যদি আঁকি 1 2 4, ঠিক আছে, 1 0 1 0, ধরো মার্কারটা খুব ডিস্টার্ব করতেছে, সো 101 তার মানে কত, 4 নিচ্ছ আর 1 নিচ্ছ, আর 4 সাথে 1 যোগ করলে কত হয়, 5 হয়। সো এটা কত, ডেসিমালে কত আসতেছে, 5 আসতেছে। সো আমি এই যে শুরুতে বলছিলাম কত আসা উচিত ছিল, অলরেডি করেছিলাম 5, তাই না? সো রেজাল্ট আউটপুট ফাইনাল রেজাল্ট কত দাঁড়াচ্ছে, ফাইনাল রেজাল্ট আমার হচ্ছে এখানে 5, অবভিয়াসলি 5 তো লিখবো না, এখানে কত লিখবো, 1 0 1 লিখবো, ঠিক আছে? সো কীভাবে এটা কম্পিউট করতেছি বা কীভাবে এটা কাজ করতেছে, ব্লক ডায়াগ্রামটা কি, সো আর আমরা অনেকগুলো এক্সাম্পল যেহেতু সলভ করলাম, ঠিক আছে, 2 বিটের জন্য, আবার মনে করো তোমরা চাইলে 3 বিটের জন্য করতে পারো, তুমি তোমাদের মতো করে করবা। কিন্তু কোথায় চেঞ্জটা আসতেছে, কোন বিট কোথায় যাইতেছে, কার সাথে কার যোগ হচ্ছে, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আর এটা অনেক হচ্ছে ভালো একটা আমার অ্যাডার সার্কিট, ঠিক আছে, যেটা হচ্ছে নামটা কি, পাস্তা শর্টকাটে বলা হয়, আর ফুল ফর্মটা কি বলছি, প্যারালাল সেলফ টাইমড অ্যাডার, ঠিক আছে। আর সেলফ টাইম কেন বলা হচ্ছে ওটাও বলছি, বিকজ অফ কি, আমার একটা কি রয়েছে, সিডিইউ রয়েছে, ওটা কি, কমপ্লিশন ডিটেকশন ইউনিট রয়েছে, তাই ওটা আমার আর ম্যানুয়ালি আবার কাজ করে দেওয়া লাগতেছে না, সেটা অনেক ভালো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা হচ্ছে কি, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কম্পিটিশনটা দেখতে হবে, ব্লক ডায়াগ্রামটা দেখতে হবে, কীভাবে কাজ করতে দেখতে হবে, এবং এখানে হচ্ছে একটা উইথ দ্য হেল্প অফ সাম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েও আমি হচ্ছে ভিডিওটা শুরু করছিলাম। সো এটা হচ্ছে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, ডান তাহলে।